ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এরই মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি বৈধতা ফিরে পেয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুক্রবার চতুর্থ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার হলফনামায় অসঙ্গতি মেলায় তার মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলা থাকায় বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি ও বগুড়া 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তারা যে সাবমিশনগুলো করেছেন সেই সাবমিশনগুলো আসলে ইনভ্যালিড, এটা আমরা মনে করি যে আপিল করার সাথে সাথেই আসলে আমরা আমাদের পক্ষে রায় পাবো। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। মামলা জটিলতায় কক্সবাজার 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের। এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই জন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। যাচাই বাছাই কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের 36 প্রার্থীর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বরিশাল 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল 5 আসনের বাসদ প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী এবং বরিশাল 6 আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে কুমিল্লা 1, কুমিল্লা 2, কুমিল্লা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় 3টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। ফরিদপুর 3 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির বিদ্রোহী সহ 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে তারা মনোনয়ন পুনর্বিবেচনার আপিলের সুযোগ পাবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।